চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2017 সালের যে প্রশ্নপত্র আছে ইংলিশের সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার 1-এ দিয়েছে বারে মিয়া থেকে দিয়েছে মিটিং বারে মিয়া। টু ব্রাদার সুবল এবং মাদল, দুই ভাই সুবল এবং মাদল লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবন, সুন্দরবনের একটি গ্রামে বাস করে। দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, বাংলার একেবারে দক্ষিণ প্রান্তে সুন্দরবন অবস্থিত। ইট ইজ এ প্লেস অফ রিভার্স ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গল, সেটা হলো নদী, জলপথ এবং জঙ্গলের জায়গা। সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট, সুবল আর মাদলের একটি নৌকা আছে। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার, তারা একদিন মাতলা নদী ধরে নৌকা বেয়ে যাচ্ছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং, সেটা ছিল খুব সকালবেলা। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট, তারা জঙ্গলের খুব গভীরে যাচ্ছিল। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে যাচ্ছিল। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর, সুবল এর আগে কখনো গভীর জঙ্গলে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এটা ছিল তার প্রথমবার গভীর জঙ্গলে যাওয়া, তাই সে খুবই উৎসাহিত ছিল। ফ্রম বাসন্তী, বাসন্তী থেকে দ্য রিভার ন্যারোড ডাউন, নদীটা সরু হয়ে গিয়েছিল। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম বিদ্যা, বাসন্তীর পর থেকে নদীটার নাম হয় বিদ্যা। এখানে কিছু প্রশ্ন আছে। এতে বলেছে হোয়ার ডিড সুবল অ্যান্ড মাদল লিভ, সুবল আর মাদল কোথায় বাস করে? সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবনস। বিতে বলেছে হোয়ার ইজ দ্য সুন্দরবন, সুন্দরবন কোথায় অবস্থিত? দ্য সুন্দরবন ইজ লোকেটেড ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সিতে দিয়েছে অন হুইচ রিভার সুবল অ্যান্ড মাদল ওয়্যার সেলিং, কোন নদী ধরে সুবল এবং মাদল নৌকা বেয়ে যাচ্ছিল? সুবল অ্যান্ড মাদল ওয়্যার সেলিং অন দ্য মাতলা রিভার। ডিতে বলেছে ওয়াই ওয়্যার দে গোয়িং ইনটু দ্য ডিপ ফরেস্ট, কেন তারা গভীর জঙ্গলে যাচ্ছিল? দে ওয়্যার গোয়িং ইনটু দ্য ডিপ ফরেস্ট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। ইতে বলেছে হোয়াট ইজ অ্যানাদার নেম অফ মাতলা, মাতলার অপর নাম কি? বিয়ন্ড বাসন্তী, বাসন্তীর পর থেকে দ্য মাতলা রিভার টেক্স দ্য নেম অফ বিদ্যার, মাতলা নদীর নাম হয়েছে বিদ্যা। নাম্বার 2-তে আছে বেঙ্গলি মিনিং। এতে সানশাইন হচ্ছে সূর্যের আলো, বিতে ডাস্ট হলো ধুলো, সিতে রিপিটেডলি বারবার, ডিতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ইতে সাডেনলি হঠাৎ, এফতে প্যারট হবে টিয়া পাখি। 3-তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মিস্টার টাইগার সেট আই এম গোয়িং টু স্নিজ, সো হি পুট হিজ হেড ডাউন বিটুইন হিজ নিজ। 4-এ আছে রিঅ্যারেঞ্জ করে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। এতে হবে শি ইজ গোয়িং টু স্কুল, বিতে উই হ্যাভ এ বার্ড, সিতে সুগার ইজ সুইট, ডি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, মানে সে একজন সৎ মানুষ। ডি হলো হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ইতে হবে দ্য ডগ ইজ এ 4-ফুটেড অ্যানিমাল, 4 ফুট মানে চতুষ্পদ প্রাণী আর কি, 4টে পাওয়ালা প্রাণী। 5-এ দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রম অন দ্য ব্র্যাকেটস। এতে হবে দিজ আর বার্ডস, এখানে আর আছে বার্ডস অনেকগুলো তাই দিস। বিতে হবে জন হ্যাজ এ সিস্টার, সি হবে ইট ইজ অ্যান আমব্রেলা, ডি শো মি দ্য সেকেন্ড বয়, ই হবে আই লাইক সুইমিং, এফতে হবে উই আর গোয়িং টু স্কুল। 6-এ দিয়েছে বার্ডস আর তার মানে কল, পাখি আর তাদের ডাক ম্যাচ করতে হবে। ডাক হবে কোয়াক, কক্স হবে ক্রো, আউলস হবে হুট, কাকু হবে কু। 7-এ আছে ট্রান্সলেশন। এতে বলেছে সে একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট, বি হবে আমার মা ভালো গান করে, মাই মাদার সিংস ওয়েল, সি আজ ছুটির দিন, টুডে ইজ এ হলিডে, ডি ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, ই হবে এখন বৃষ্টি হচ্ছে, নাও ইট ইজ রেনিং নাও। 8-এ দিয়েছে এতে আছে দ্য অপোজিট জেন্ডার অফ লায়ন হবে লায়নেস। বিতে বলেছে কনভার্ট ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, আর প্রশ্নবোধক বাক্য সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। তো এখানে যে সেন্টেন্সটা আছে যে হি ইজ ইয়োর ব্রাদার, তো এখানে ইজ দিয়ে শুরু করবে, ইজ হি ইয়োর ব্রাদার বলে কোশ্চেন মার্ক। সিতে বলেছে হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ স্টপ, স্টপের পাস্ট ফর্ম হবে স্টপড, STOPPED। ডিতে দিয়েছে ফর্ম এ ওয়ার্ড বাই অ্যারেঞ্জিং দ্য লেটার্স, এই ওয়ার্ড মানে লেটারগুলো সাজিয়ে একটা সুন্দর মানেযুক্ত ওয়ার্ড তৈরি করতে হবে, তো এটা সাজালে হবে মান্থ, MONTH। 9-এ দিয়েছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এনি অফ দ্য ফলোইং, রবীন্দ্রনাথ টেগোর, ইয়োর স্কুল, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তো প্রথম সেন্টেন্স লিখবে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন অন May 8, 1861। নাম্বার 2 লিখবে হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, মানে আমরা যেভাবে স্কুলে গেছি সেইভাবে তিনি কোনোদিনই সেই মানে এই যে আমাদের যেভাবে স্কুলে গেছি গিয়ে যে স্কুল মানে এনজয় করার যে মানে এনজয় করেছি স্কুলের জীবনটা, তো সেটা উনি সেইভাবে করেননি। 3 হি ওয়াজ টট অ্যাট হোম বাই প্রাইভেট টিউটার্স, বাড়িতে শিক্ষক তাকে পড়াতে আসতেন। 4 অঘরবাবু ওয়াজ হিজ ম্যাথামেটিক্স টিচার। 4টে করে লাইন বলেছে।
তার অঙ্কের শিক্ষক ছিলেন অঘোরবাবু। এবার আছে পরে আছে অথবা স্কুল সম্পর্কে 4টে বাক্য লিখতে বলেছে। তো লিখবে দ্য নেম অফ মাই স্কুল ইজ বলে তোমার স্কুলের নাম দেবে। নাম্বার 2 লিখবে ইট ইজ সিচুয়েটেড ইন, নদিয়ার জায়গা অন্য কোনো জেলার নাম দেবে, মানে তুমি যে জেলায় থাকো আর কি সেই জেলার নাম দেবে। ডিস্ট্রিক্ট মানে জেলাটার নাম দিয়ে লিখে দেবে ডিস্ট্রিক্ট। 3 ইট ইজ এ বিগ স্কুল, বড় স্কুল। 4 দেয়ার আর মেনি ক্লাসরুম, অনেক শ্রেণীকক্ষ আছে। বা লিখতে পারো অল অফ আওয়ার টিচার্স আর ভেরি হেল্পফুল অ্যান্ড দে লাভ আস ভেরি মাচ, অথবা ইট হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড। এরপরে দিয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে বাক্য লিখতে দিয়েছে। লিখবে প্রফুল্লচন্দ্র রায় ওয়াজ অ্যান ইন্ডিয়ান কেমিস্ট, মানে রসায়নবিদ ছিলেন আর কি, নানা রকম কেমিক্যাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন, ভারতীয় রসায়নবিদ। নাম্বার 2 হি ওয়াজ বর্ন অন 2nd August in 1861. 3 হি ইজ অফেন রেফার্ড টু অ্যাজ দ্য ফাদার অফ কেমিস্ট্রি ইন ইন্ডিয়া, ভারতে রসায়নবিদের জনক বলা হয়। 4 হচ্ছে ইন 1896 1896 হি অ্যানাউন্সড এ মেজর ডিসকভারি অফ এ নিউ কম্পাউন্ড মার্কিউরাস নাইট্রেট, মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কার করেন তিনি 1896-এতে।